বলছে নেই বিচার কি, নেই বিচার বুঝেন তো আপনারা? হ্যাঁ, এই যে আমি আয়াত বলছি তাকে আমার আয়াতের সাথে আর এই হাদিস দিয়া কি তাফসীর করব। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আও তাহকুমু বিল আদল إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানা, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা আমানত সমূহ তাদের প্রাপ্য মালিকের কাছে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। কোন আমানতের কথা আল্লাহ বলেছেন? আমানতের কয়েকটি প্রকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন একটা আমানত দিয়েছে, ঠিক না? এই যে আপনার চোখ দিয়ে আমানত দেওয়া একটা আমানত, এই যে হাত এটা একটা আমানত, জবান দিয়ে কথা বলছে যেটা আল্লাহর একটা আমানত, পা দিয়ে হাঁটা চলাফেরা করছে এটা কার আমানত? জোরে বলুন, আরো জোরে বলুন, কার আমানত? এই জন্য আল্লাহ বলছেন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তাফসীর শুরু হচ্ছে, আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে তোমার জবান বন্ধ হয়ে যাবে, তোমার এই হাত তোমার আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ হাতের জবাব খুলে দিবে, পায়ের জবাব খুলে দিবে। তাহলে বোঝা গেল এই যে হাত আর আমার সাথে আল্লাহ দিয়েছে, এটা আমার কথা শুনে না, দুনিয়ায় শুধু আল্লাহ আমাদের অনুগত করে দিয়েছে, কিন্তু মূলত কার কথা শুনে জোরে বলুন, আরো জোরে কার কথা শুনে? আল্লাহ বলছে যে তোমার হাত সাক্ষী দেবে, আর তোমার পা আমি আল্লাহর কাছে সাক্ষী দিবে, তোমার জবান বন্ধ হয়ে যাবে, তোমার পা সাক্ষী দিবে, কি দিবে, কোথায় গুনাহ করেছো, তোমার পা মাঝে সাক্ষী দিয়ে দিলে আল্লাহ তোমার এই বান্দা দৈনিক তুমি 5 বার মসজিদে যাইতে বলেছো, মসজিদে যায় না, গানের অনুষ্ঠানে গেছে, যাত্রার অনুষ্ঠানে গেছে, খারাপ জায়গায় গেছে, অনেক ঘোরাঘুরি করছে নিজের স্বার্থের জন্য, কিন্তু তোমার যখন ডাক করেছে মসজিদে আযান শোনার পরে নামাজে যায় নাই, আল্লাহ এই যে আমার সাথে আমানতের খিয়ানত করছে, আমি তোমার কাছে বিচার চাই, তুমি আজের সঠিক বিচার করবা। এই পা সাক্ষী দিতে, এই হাত সাক্ষী দিবে। অন্যায় ভাবে মানুষের উপরে তখন যখন হাত পাইছে, কিছু মানুষ হাতে কিনা করে আছে না নাই? হ্যাঁ, এটা আমারও দেখছি। আরো অন্যায় ভাবে আপনি একজনের নাক ফাটাইবেন, অন্যায় ভাবে আপনি একজনের চিকিৎসা দিয়ে জেল ফাটাইবেন, অন্যায় ভাবে আপনি একজনের নামে মামলা করে জেলে পাঠাই দিবেন, অন্যায় ভাবে হাত দিয়ে আপনি একজনের প্রতি জুলুম করবেন, এটা আল্লাহ সহ্য করবেন? এটা আল্লাহ সহ্য করবেন? আল্লাহ বলে لا نغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। বান্দা দেখবে আল্লাহ তার গলার মধ্যে একটা আমলনামার কিতাব ঝুলিয়ে দিবে, তখন বান্দা বলবে আল্লাহ আমি ওই 82 সময় একটি গাছের পাতা ছিঁড়েছিলাম, অন্যায় ভাবে পাতাটি ছিঁড়েছি, এই পাতাও তো কি তুমি বিভক্ত করে রেখেছ। আমি তো খেলাম চলে ওই একটা মোটর বানাইছি, সিরিয়াল মুখে গিয়েছিলাম দোকানে গিয়ে চাল খরিদা করার সময় একটা চাউল আমি মুখের মধ্যে দিয়েছিলাম, এই পাকটাও দেখি তুমি হিসাব করে রেখে দিয়েছ। লাগো গড়াবের সগীরতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ ছোট বড় কোনো পাপ তুমি দেখি বাদ দাও নাই, বাদটা বলতে বাদ দাও না। আল্লাহ আমি শান্তি করে রহস্য করে ইয়ার কি করে একটু ঠাট্টা করেছিলাম, একটু মস্কারা করেছিলাম, আমার বাড়ির সাথে একটু মস্কারা করেছিলাম, একটু আনন্দ ভক্তি করেছিলাম, আল্লাহর কাছে আমি মস্কারা করেছি, আল্লাহ এটাও তুমি লিপিবদ্ধ করে দিয়েছো।
হিসাব করে পা পালাইতে হবে, ঠিক না? তাই না? আমার কি মানুষ আল্লাহ আমাদের দেহ দিয়েছে, এটা আমাদের এই যে চোখ আপনার ফল করে, আপনি ইচ্ছা করলে ওই দিকে তাকাইতে পারেন, আমার চোখ বন্ধ করে রাখতে পারেন, এটা আপনার অধীন করে দিয়ে দিয়েছেন। জোরে বলেন, আরো জোরে বলুন, দিয়ে দিয়েছে আল্লাহ। হিসাব করেন অবশ্যই। আপনি ভালো কাজের দিকে কয়বার টাকাইছেন, পুরানের দিকে কয়বার টাকাইছেন, নিজের পিতামাতার দিকে কয়বার টাকাইছেন, নিজের স্ত্রীর দিকে কয়বার টাকাইছেন, আর ফল স্ত্রীর দিকে আপনি কতবার টাকাইছেন। আমানত নারী কিছু জিনিস আছে পুরুষের কাছে আমানত রেখেছে, আমার পুরুষের কাছে জিনিস আছে এটা আল্লাহ নারীদের কাছে আমানত রেখেছে। এই আমানতের যদি খেয়াল করবে আল্লাহ তাআলা কয়জন জানাইতে, মা বোনেরা স্বামীর যে সম্পদ আছে সেই সম্পদের আমানত তাদের কাছে, তাদের মালিকানা এই আমানত তাদের কাছে রাখা হয়েছে। স্বামীর অনুমতি ছাড়া একটা টাকাও অন্য কোনো উপায়ে খরচ করা যাবে না, এটা আমাদের জ্ঞান ধরে, ঠিক না? ছোট সময় গল্প শুনেছি, ছোট সময় গল্প শুনেছেন শাশুড়িরা বলবেন কিন্তু খাবারে কম দিত, ঠিক না? কম দিতে মানে খাবারে কষ্ট দিত অনেক, শাশুড়ি খাবারে বাকি বউদের কি কষ্ট দিত, মুরব্বীদের উপরে গল্প শুনেছি। তাই এক বউ চুরি করে খাওয়াটা হচ্ছে কি ছিল, ওই ভাত রান্না হয়ে পরে শাশুড়ি কোথাও গেলে পরে বলতে ভাত চুরি করে পাশে বাড়ির পাশে জোর তাদের খাবার দিত। তো শাশুড়িরও আমার শুধু বুঝতে পারছি, বলতে ভাত খাইতেছে জোটের মধ্যে চুরি করে, শাশুড়িও গেছে চুরি করে রাখছে, বউ যেহেতু নাই হয়তো চুরি করে খাই আছে। এবার যায় ভোতে ভাত খেয়েছে, এবার বলতেছে আম্মা আপনাদের এবার তোমার জন্য যা বাড়িয়েছি, শাশুড়িকে উঠি করে তোমার জন্য যা ভাড়া নিয়ে আসে। মা বোনদের কাছে স্বামীর সম্পদ আমার কি, এটা যদি চুল পরিমাণ বেয়াদ করে আল্লাহর কাছে দেওয়া লাগবে, কেনা আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। বিশ্ব রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে একটা খবরের পাশে গিয়ে নদীটি থেমে গেলেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন পা দেন? আল্লাহর নবী বলল এই খবরটা কার? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এই খবরটা তো সাহাবীর। এবার ওই সাহাবীকে আল্লাহর নবী ডেকে বললেন সাহাবী, তুমি আমার ডান কাঁধে হাতটা রাখো, এরপরে ডান কাঁধে হাতটা রেখে চোখটা তুমি বন্ধ করো। এবার ওই সাহাবী বিশ্বনবী ডান কাঁধের মধ্যে হাত রাখলেন, চক্ষু বন্ধ করার সাথে সাথে একটা চিৎকার দিয়ে সাহাবী অজ্ঞান হয়ে গেলেন। জোরে বলুন আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরলেন, আল্লাহ তুমি জিজ্ঞেস করলো তুমি কি দেখলে? তখন ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আমার স্ত্রীর কবরের মধ্যে দাউ করে আগুন জ্বলছে, পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আবার তিনি ভালো হচ্ছে, আবার আগুনের জ্বলন্ত আগুনটাকে গ্রাস করছে। এই দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম। নবী তো তাড়াতাড়ি জানাতে আমার স্ত্রী যত দোয়া করে, এইবার আল্লাহ কি বলে তোমার স্ত্রী তোমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে যায়নি? সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে পড়ে না। আল্লাহ যদি বলে ভালো করে তুমি মনে করে দেখো। এইবার সাহাবী অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার একটি ঘটনা একদিনের মনে পড়েছে। আল্লাহ নবী বলে সাহাবী সেই ঘটনাটি কি? কয় ঘটনা হলো ইয়া রাসূলুল্লাহ, আমি একটু থেকে গেলাম, আমার সংসারে একটু অভাব হলো, আমি আমার স্ত্রীকে ভালো ভালো পোশাক দিতাম, কিন্তু আমাদের কারণ ওই ঈদের সময় ভালো কাপড় দিতে পারলাম না, নির্মমানের একটা কাপড় স্ত্রীকে দিলাম, কিন্তু আমার স্ত্রীর হাতে যখন নির্মমানের কাপড়টা দিলাম, আমার স্ত্রীর বেজার হয়ে গেল, কাপড়টা খুব সুরে দিল, ফেঁকে দিল, এরপরে আমি কিন্তু বেজার হয়ে গেলাম। মন খারাপ করে কি হবে, আমি কাপড়টা ওখানে স্ত্রীকে বুঝাইলাম, মাথায় হাত দিয়ে বললাম গানের স্ত্রী
আমি একটু আবার মনে গেছি, আল্লাহ যদি আমাকে সচ্ছল করে আগামী ঈদে তোমাকে আমি দামি পোশাক দিব, এইবারে তুমি এটা গ্রহণ করো। আমার স্ত্রী হাসি মুখে গ্রহণ করলো। আল্লাহ নবী বলতেছে, আমার সাহাবী, ওই যে তুমি প্রথমে যে কাপড়টা ক্রয় করে দিয়েছো, তাতে তোমার স্ত্রী খুশি হয় নাই, ছুড়ে কিনেছে, আমার আল্লাহ বেজার হয়েছে। ওই টুকপাতের জন্য কবরের মধ্যে জাহান্নামের আগুন তাকে গ্রাস করছে, জাহান্নামের আগুন তাকে গ্রাস করছে। এরপরে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর জন্য আপনি একটু দোয়া করুন। আল্লাহ নবী বলল, সাহাবী, তুমি মনটিকে তোমার স্ত্রীকে মাফ করে দাও। এবার সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে ক্ষমা করে দিলাম। এবার আল্লাহ নবী দোয়া করলেন। এবার আল্লাহ নবী বলতেছে, সাহাবী, আমার কাঁধে তুমি এবার হাত রাখো। এইবার হাত রাখার পরে বলতেছে, চোখটা বন্ধ করো। এইবার সাহাবী চক্ষু বন্ধ করেছে, চক্ষু খুলে সাহাবী মুস্কি মুস্কি হাসতেছে, বলে পানি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, প্রাণের সাহাবী, তুমি কি দেখলে? এইবার সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আমার স্ত্রী আল্লাহর জান্নাতের মধ্যে হাসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বলছে, কোন স্ত্রীর মৃত্যুর পরে যদি স্বামী তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর যত অপরাধ আছে সমস্ত অপরাধ গুলা ক্ষমা করে দেয়। আমার পুরো স্বামীর মৃত্যুর পরে স্ত্রী যদি সাক্ষী দেয়, আল্লাহ, আমার স্বামী বড় ভালো ছিল, তুমি আমার স্বামীকে মাফ করে দাও। স্ত্রী ভালো বলা, এরকম স্বামী শতকরা 2 জন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে না নাই? আরো জনে কোন আছে না নাই? আছে। স্ত্রী সঙ্গে ভালো হওয়া এটা খুব কঠিন জিনিস, কারণ আপনার যাবতীয় সমস্ত খোঁজ খবর সব চাইতে বেশি কে রাখে? কে রাখে? স্ত্রী রাখে, ঠিক কিনা? এই জন্য মানুষের কাছে আপনার যত বাবা নেতাই হয়, মানুষের কাছে আপনার যত দামি হয়, স্ত্রীর কাছে যদি আপনার দাবি করতে পারেন, আপনার স্ত্রী যদি সম্মান করে, আপনার স্ত্রী যদি বলে না আমার স্বামী ভালো নয়, আমার স্বামী ন্যায় ইনসাফ করলো নয়, আমার স্বামী খুব ভালো নয়, আমার স্বামী চরিত্রটা বড় ভালো, স্ত্রী যদি সাক্ষী দেয়, তাহলে আপনি ভালো চরিত্রের একজন মানুষ। সুবহানাল্লাহ। এটা আমানত, এটা কি আমানত। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রীর মধ্যে আন্তরিকতা, মহাব্বত, ভালোবাসা সব সময় যাতে অটুট থাকে, এই জন্য সাহাবাদেরকে পরামর্শ দিলেন। সুবহানাল্লাহ। বলতেছিলাম 1 নম্বরে ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। আজকাল ন্যায় বিচারক পাওয়া খুব দুঃস্ব ব্যাপার, কথা বলে ঠিক কিনা? টাকা দিয়ে পরে বিচারে ভিতর হয়ে গো, কথা ঠিক কিনা? টাকার কাছে ছড়ায় বেশি হয়ে যায়, ন্যায় বিচার সমাজে নাই। কথা বলেন, ন্যায় বিচার আছে? ন্যায় বিচার মানুষ অন্যায়ের পক্ষে, ন্যায়ের পক্ষে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এই পৃথিবীতে যারা ন্যায় বিচার করেছে, নবী রাসূলদের সঙ্গে তারা আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আকসিলু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতুন। তোমরা সঠিক বিচার করো, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারকদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ন্যায় বিচার মানে আগে আপনার দেহের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা লাগবে, ইনসাফ আপনার দেহের মধ্যে প্রতিষ্ঠা করা লাগবে। যেই ছেলে টাকা বেশি দিল, ওই ছেলের জন্য মন বেশি কাটবে, আর যেই ছেলে টাকা দিতে পারলো না সংসারের জন্য, তার জন্য বদদোয়া দিবে। এটা হতে পারে, এটা হতে পারে। আমার লক্ষ্যটা আছে, ছেলে একটু সেবা সুস্থ থাকতে পারে, মৃত্যুর আগেই চলে যেতে পারে, আছে কি নাই? এটা অন্যায়, এটা অন্যায়। আপনার জীবন দশায় আপনার যে সম্পদ আছে, এটা যদি আপনি তোমার সন্তানের নামে পাঠশালা কি করে লিখে দেন, মনে রাখবেন
জাহান্নাম জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। ইনসাফ মূল্যবান হওয়া আগে হয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মেয়ে নিচ্ছেন আগে নিজের মধ্যে নেই প্রতিষ্ঠা করা লাগবে, এরপরে পরিবারের মধ্যে নাই প্রতিষ্ঠা করা লাগবে। তার মৃত্যুর পরে বাইরের যে হক আছে পুঙ্খানো ভাবে তা বুঝিয়ে নিতে হবে। বইয়ের যে হকটা আছে এটাও পুঙ্খানো বুঝিয়ে নিতে হবে। পাড়া প্রতিবেশীর যে হক আছে এটাও সব সময় মনে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মান সালামাল মুসলিমিনা মিন লিসানি ওয়া ইয়াদি, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাড়া প্রতিবেশী তোমাদেরকে ভালো না করবে। আপনার বাড়ির পাশের লোক আপনাকে দেখতে পারে, আপনার জন্য বরফুয়া দেয়, আপনার রাস্তা বন্ধ করে দেয়, তার মানে আপনার জন্য আপনার সঙ্গে তার সম্পর্ক ভালো নাই। যে কোন কারণে আপনার সাথে তার সম্পর্ক খারাপ হয়েছে, আপনার কোন আচরণের কারণে তার সম্পর্ক খারাপ হয়েছে, বৈরী সম্পর্ক তৈরি হয়েছে, এর জন্য আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আল্লাহ নবী বলছে তুমি আমার উম্মতি না। এই বন্ধু রাহমাতুল্লাহ আলাইহি যেই সমাজে যেখানে বসবাস করতেন আশপাশে সবার সাথে তার ভালো সুসম্পর্ক ছিল। কাফেররা তার বিরোধিতা করছে ইসলামের ব্যাপারে, কিন্তু ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো দোষ দিতে পারে না। ঠিক না? ব্যক্তি মুহাম্মদকে কেউ কোনো দোষ দিতে পারে নাই। সকলেই বলছে প্রসঙ্গিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ আলাগীর আসাগীর বিনয় ভদ্র, এই পৃথিবীর মধ্যে মুহাম্মদের মতো একটা ছেলে আর হয় না। চিল্লায় কম সুবহানাল্লাহ। তার বাড়িতে একটু ভালো মন্দ কিন্তু ভালো খাবার হচ্ছে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন পাড়া প্রতিবেশীতে ভালো খাবার গুলা বন্টন করে দিয়েছে। এই জন্য ইমামুল আদিল এক নম্বরে ন্যায় বিচারক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা পৃথিবীতে ন্যায় বিচার করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নূরের জিলিম পর দিবে। কি দিবে? নূরের মেম্বার বুঝে, মেম্বার ওই যে ইমাম সাহেব যেটার উপরে বলছে খতবতে খুতবা দেয়, ওইটার নাম হলো মেম্বার। ওইটার নাম কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা পৃথিবীতে ন্যায় এবং ইনসাফপূর্ণ বিচার ফায়সালা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নূরের একটা মেম্বার দিবেন, এবং ওই বিচারকদের কাজ দিয়ে আল্লাহর ফেরেশতারা যাবে জিজ্ঞেস করবে রাব্বুল আলামিন, এ তো দুনিয়ার মধ্যে কোনো ওলি আউলিয়া ছিল না, বড় কোনো আলেম ছিল না, কোনো নবী ছিল না, কোনো শহীদ ছিল না, কোনো গাজীও ছিল না, সাহাবী ছিল না, তাবী ছিল না। রব্বুল আলামিন তুমি এই লোকটাকে কেন নূরের মেম্বার দিয়েছ? তুমি কেন একটি নূরের মেম্বার দিয়েছ? নবীরা পর্যন্ত আচ্ছাদিত হয়ে যাবে। ফেরেশতারা বারবার আল্লাহর কাছে জিজ্ঞেস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, এরা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করেছে, এরা ন্যায় বিচার করেছে, নিজের উপরে হিসাব করেছে, পরিবারের মানুষের উপরে হিসাব করেছে, সমাজের মধ্যে হিসাব করেছে, রাষ্ট্রের মধ্যে ন্যায় এবং হিসাব পূর্ণ করেছে। যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নূরের মেম্বার দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সম্মান, কত ইজ্জত! এটা খালি বড় বড় বিচারক দেখছেন না, আপনার বন্ধু, কারণ আপনিও একজন বিচারক, সংসারের একজন অভিভাবক। কথা ঠিক কিনা? এই আমাদের এই দেহটা আল্লাহ কি দিয়েছেন? আপনি তো এটার বিচারক। আপনাকে একটা হাত দিয়েছে, একটা চোখ দিয়েছে, জবান দিয়েছে, পা দিয়েছে, এগুলাকে আপনি পরিচালনা করেন, ইনসাফ ভিত্তিক পরিচালনা করেন। আপনি নিজে নিজে চিন্তা করেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে মুখমণ্ডলটি দিয়েছে, এটা আল্লাহর খৈরত। কথা বলে ঠিক কিনা? ফেরেশতাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন, ফেরেশতারা ওর বডি তৈরি করেছিলেন, মুখমণ্ডলটা তৈরি করতে পারে নাই। তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি যে ক্যাটালগ দিয়েছ, এই ক্যাটালগে তো আগুন লাগাইয়া
মুখটা তো বানাইতে পারবি না। আল্লাহ বলতেছে যে ফেরেশতা এটা বানাইতে পারবি না, কারণ এটা বানাইতে আমি আল্লাহর হাতে ছোঁয়া লাগবে। চিল্লাও কেন মারহাবা। في أي صورة ما شاء ربنا। আল্লাহ বলে এত সুন্দর চেহারার মালিক তুমি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বললেন ইমামুল আদিল, ন্যায় বিচারক। আল্লাহর আরশে আসিদের মধ্যে স্থান পাবে, ঠিক কিনা? তাই না? আমানত কি? এই যে দেহ আমানত, এই দেহ দুই নম্বর আল্লাহ বলছে যে বাসরে দুই নম্বর আল্লাহ বলছে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। এক নম্বর আমানত বললাম এই দেখো, মনে আছে? দুই নম্বর আমানত আল্লাহ বলতেছে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি। ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, দুই নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে একটা আমানত দিয়েছি। আর এই আমানতটা আমি এই পাহাড়কে নির্দেশ করেছিলাম, আমার আমানত গ্রহণ করে নাই। আমি আসমানকে বলেছিলাম আসমান আমার এই আমানতটা দিবানি, ওরা অস্বীকার করেছে। আল্লাহ জমিনকে আমানত দিতে চেয়েছিল, জমিন অস্বীকার করেছে। আল্লাহ বলে আইসে আমানতের দায়িত্ব দিলাম আদম সন্তানকে। জোরে কম সুবহানাল্লাহ। সেই আমানতটা কি? এই যে আল্লাহ বলছে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানকে বলেছিলাম, জমিনকে বলেছিলাম, পাহাড়কে বলেছিলাম, আমার এই আমানত কেউ গ্রহণ করে নাই। আইয়াহমিলনা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমার এই আমানত সর্বশেষে মানুষ গ্রহণ করলো। আর এই আমানত হলো আল্লাহর কোরআন। জোরে পড়ি সুবহানাল্লাহ। আমানতটা কি? আল্লাহর কোরআন। আমানতটা কি? জোরে বলুন। আল্লাহর কোরআন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখে কি বলছে? ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ কত জালিম যে তাদের সেই আমানত এর কথা তাদের উপরে নেই। মানুষই একমাত্র জালিম যে আমানতের খেয়ানত করে। এখন বলেন আল্লাহ যেটা আসমানে নিল না, যেটা জমিনে নিল না, যেটা পাহাড়ে নিল না, এটা দিল আল্লাহ মানুষকে। মানুষও এখন সেই আমানতের বোঝা বহন করার পরে আজ মানুষ কোরআন পড়ে না, কোরআনের কাছেও যায় না। কথা ঠিক কিনা? এই যে আমরা এখানে এসেছি, বলেন তো এই যে আল্লাহ যে আমানতটা দিল আমাদেরকে, আমরা কয়জন এখানে সিদ্ধ করে কোরআন তেলাওয়াত করি? আল্লাহর এই আমানতে হক কিভাবে আদায় করা লাগবে? আল্লাহ বলছে এই আমানতের হক আদায় করা লাগবে এইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এক নম্বরে কোরআন তোমাকে শুদ্ধ করে পড়তে হবে। দুই নম্বরে কোরআন তোমাকে শুদ্ধ করে পড়লে হবে না, এই কোরআন তোমাকে বুঝতে হবে। শুধু বুঝলেই হবে না, কোরআন অনুযায়ী তোমার জীবন পরিচালনা করা লাগবে। শুধু জীবন পরিচালনা করলেই হবে না, কোরআন অনুযায়ী তোমার সমাজ চালাইতে হবে। কয়টা জিনিস? চারটা। কয়টা জিনিস বলেন? এখন বলে এই চারটে জিনিস আমাদের একজনের মধ্যে, আমার মধ্যেও নাই। ছটা দিনটা বেশি। তাহলে এক নাম্বার আমার দেহ, দেহটা তো আমরা সঠিকভাবে চালাইতে পারলাম না। দুই নাম্বার আমারও আল্লাহ রাব্বুল আলামিন দিলেন আমাকে আল্লাহর কোরআন, কোরআনটা নিজে পড়া শুনলাম না, সন্তানাদিদেরকেও পড়াইলাম না, বুঝলাম না। এবার বলেন দুই নাম্বার আমার মধ্যেও আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? তিন নাম্বার আমানতে যদি আসি, তিন নাম্বার আমানতে আসার আগে আমি দুই নাম্বারটাকে একটু ব্যাখ্যা করছি। আমরা তো জানলাম না, আমরা সকলেই নিয়ত করবো। আমাদের সন্তান আছে,
নাতি নাতনি আছে, আমরা তাদের দিয়ে আল্লাহর কোরআন শিখাবো, রাজি আছি? সকলে রাজি আছি? নারায়ে তাকবীর, হাত উঠাই। লিল্লাহে তাকবীর। হাত নামাই। আল্লাহ পাক আমাদের সকলের সন্তান যাদের আছে, আমরা যেন সবাইকে আল্লাহর কোরআন শিখাইতে পারি। আল্লাহ তৌফিক দান করো, বলেন আমিন। আপনার ছেলে মেয়ে স্কুলে পড়ে, কলেজে পড়ে, অসুবিধা নাই, আপনি কোরআনটা প্রাইভেট নিয়ে একটু পড়ায় তাদেরকে একটু শিখিয়ে, যদি কোরআনটা শিখাইতে পারেন, আর এই কোরআনটা যদি ওর সিনার মধ্যে থাকে, অন্তরে থাকে, এই সন্তান চোর হাটপা, তারপরে আপনি ডান দুইটা নেশাখো হবে না, ইনশাআল্লাহ। এই যে দেখেন, একটি কথা বলতে হয়, সমসাময়িক কথা, সেই গেল এই যে হাদিস ছেলেটা মারা গেল, যে শহীদ হইল হাদিস, শরীর ওসমান বিন হাবিব, এই হাদিস দেখা করা কোথায় জানেন? মাদ্রাসায় তারিখ পাস করে ও মিশর, ওই আলাদা বিশ্ববিদ্যালয় ইন্টারভিউ দিচ্ছে, ওখানে চান্স দিতেছে, মদিনা ইউনিভার্সিটিতে চান্স হয়েছে, কিন্তু সে যায় নাই। সে যদি বিদেশে দিয়ে লেখাপড়া করে, দেশের মান মর্যাদা নষ্ট হবে, দেশের পঞ্চায়েত চিন্তা করে নিজে ওই বিদেশি বিশ্ববিদ্যালয় সে লেখাপড়া করবে, ঢাকা বিশ্ববিদ্যালয় সে লেখাপড়া করেছে। কত দেশকে সারা পৃথিবী হাদিস জন্য গেছে, কথা বলে ঠিক কিনা? কারণ হাদিসের কথাবার্তা বলেছে, তার প্রত্যেকটি কথার মধ্যে কোরআন হাদিসের রেফারেন্স দিয়েছে, কথা ঠিক কিনা? মাদ্রাসার ছাত্র হওয়ার কারণে আজকে দেখেন হাদির প্রশংসা। হাদি যদি এভাবে মারা না থাকতো, দেখো প্রশংসা হবে। হাদি ভালো অবস্থা হয়তো কত জ্বর ব্যারিস্টার এসপিডিসি আমাদের দেশে আছে, তারা মারা যায়, তাদের জানা যায় হাদি নিল। আজকে দেখেন তার জানা যায় লক্ষ লক্ষ মানুষ তার জন্য পাবে। কেন? তিনি শহীদ হয়েছে, ন্যায় কথা বলে, ন্যায়ের পক্ষে তৈরি, কথা ঠিক কিনা? যতদিন পর্যন্ত বেঁচে থাকো, ন্যায়ের পক্ষে থাকবে, ইনশাআল্লাহ, ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকো, রাজি আছেন তো? কারণ আমাদের তৌফিক দান করুন বলে আমি আমার ভাইয়ের আমার এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এক নম্বরে ইমামুনা, দুই নম্বরে ওয়াশাকুল শাফিঈল্লাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই যুবককে জান্নাতের মধ্যে স্থান দিবে। কোন যুবককে? যেই যুবক জৈবন বয়সে আল্লাহর ইবাদত করেছে। জৈবন বয়সে কি করেছে? আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে অনেক যুবক ছেলেরা দাঁড়িয়ে রেখেছে, যে সবই করাই নাই, নামাজ পড়ে, তাবলীগ জামাত করে, আছে না নাই? এখন দেখি প্রায় যুবকেরাই দাঁড়িয়ে রেখেছে, প্রায় যুবকেরাই দাঁড়িয়ে রেখেছে, বাংলায় দাঁড়িয়ে রাখেন না, ছেলে দাঁড়িয়ে রেখেছে। আলহামদুলিল্লাহ বলে, পিতা নামাজ পড়ে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে ভর্তি হয়েছে, নামাজ কালাম করে দাঁড়িয়ে রেখেছে, দেশে আসলে করে মানুষকে নামাজের দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওই যুবকের কাছে তাই আল্লাহ বড় ভালোবাসি, ওই যুবকের সেজদা আমি আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করি, ওই যুবকের নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে সবচাইতে ভালো লাগে, যে যুবকটা জৈবন কালে আমি আল্লাহর ইবাদত করে। একজন বৃদ্ধ মানুষ, একজন বৃদ্ধ মানুষ 40 বছর নামাজ পড়েছে, তাতে সওয়াব না হয়েছে। একজন যুবক মানুষ 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ ওই যুবকের নামাজের সওয়াব বেশি দান করবে। সুবহানাল্লাহ। কারণ যুবকদের রক্তের বিনিময়ে এই পৃথিবীতে ইসলাম দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। যুবকরা যেই দিকে যাবে, ওই দিকে বিজয়ের বাংলা মাটি হয়ে যাবে। আমরা দেখছি অনেক যুবকের শহীদের বিনিময়ে আমাদের এই দেশটা শোষণ মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, কথা বলে ঠিক কিনা? আমরা তো গোড়া হয়ে গেছি, আমাদের তো গোড়া রক্তের বিনিময় এই দেশ পবিত্র হয়নি। যুগে যুগে আমরা যদি দেখি, যুবকের রক্তের বিনিময়ে বিপ্লব ঘটেছে, ঠিক কিনা? আজও দেখেন আমাদের যুবকেরা সামনে আগায় যায়, অন্যায়ের প্রতিবাদ করে, আমরা এদের জন্য প্রাণ খুলে দোয়া করবো।
আল্লাহ তাদের নেক হায়াত দারাজ করুন, আল্লাহ তাদেরকে আল্লাহর জন্য কবুল করুন, সকলে বলি আমিন। তাহলে 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আশাবুনা শাফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আরশের নিচে ছায়া দিবেন, যে যুবক ইবাদত বন্দেগী করে তার যৌবন বয়স কাটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ। 3 নম্বরে ওই লোক যার, যিনি মসজিদে যায়, মসজিদ থেকে বের হয়ে যায়, কিন্তু তার মনটা মসজিদের মধ্যে ঝুলে থাকে। জোহরের নামাজ পড়ে গেল, জোহরের নামাজ পড়ে বের হয়ে গেল, বান্দার মনটা মসজিদে হয়ে গেল, বান্দা বের হয়ে গেল, মনে মনে চিন্তা করতেছে আসরের আযান দিলে আবার যাতে আমি মসজিদে এসে আসরের নামাজটা পড়তে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছে, ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, মুসল্লি নামাজ পড়ে যায় কিন্তু তার মসজিদের মধ্যে মনটা ঝুলানো থাকে। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহর নবী বলেছেন, ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদ ইলাইহি ওয়ারজুলুন তাহাব্বা ফিল্লাহ। 4 নম্বরে সেই 2 ব্যক্তি যাদের পরস্পর ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং যাদের পরস্পর বিচ্ছিন্ন আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। মানে আপনার সাথে আমার সম্পর্ক হয়েছে আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আমার সম্পর্ক নষ্ট হয়েছে ইসলামের জন্য, ঠিক কি না? তাইলে 5 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 নম্বরে ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়ারজুলুন যাকারাল্লাহু খালিয়া। 5 নম্বরে ওই ব্যক্তি, যে ব্যক্তি অন্যায় করেছে, পাপ করেছে, অন্যায় করার পরে পৃথিবীর কেউ জানে না, গোপনে গোপনে ফুপাইয়া কেঁদেছে আর বলেছে, আল্লাহ আমি যে অন্যায় করেছি পৃথিবীর কেউ জানে না, তুমি জানো। আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। 5 নম্বরে ওই ব্যক্তি যে অন্যায় করার পরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আল্লাহর নবী বলেছে, এই চোখের পানিকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। এবার আল্লাহর নবী বলেছেন, 2 প্রকার চোখের পানির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দেয়। তার মধ্যে 1 নাম্বার চোখ, ওই চোখের পানি, যে চোখ দিয়া অন্যায় করার পরে বান্দার চোখ দিয়ে পানি এসে যায়, মুনাজাত করে হাত তুলে দেয় আর বলে, আল্লাহ ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। অন্যায় করেছে, পাপ করেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বড় অপরাধী, আমি বড় পাপী, আমি অনেক অপরাধ করেছি। বান্দা এরকম আল্লাহর কাছে কাকুতি মিনতি করে আর গোপনে গোপনে চোখের পানি ফেলায়। আল্লাহর নবী বলেছে, এই চোখের পানির জন্য আল্লাহ শুভ সংবাদ দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে এই লোককে আল্লাহ ছায়া দিবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বরে অপরাধ করেছে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে এবং কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে তার জন্য জায়গা করে দিবে। আল্লাহু আকবার। 6 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারজুলুন দাআতুহু ইমরাতুন মানে মহিলা, ইমরাতুন মানে কি? মহিলা, যুবতী, নারী। ওয়ারজুলুন কলবুহু, কোন যুবককে ইমরাতুন ইমরাতুন আহ্বান করেছে, দাওয়াত করেছে, হে যুবক আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে এটা করব সেটা করব, কিন্তু ওই যুবক উত্তর দিয়েছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ভয়ে তোমার সাথে কোনো অন্যায় করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি
কিছুই করবো না। কার ভয়ে? জোরে বলুন, আরো জোরে বলুন, কার ভয়ে? ইন্নী মিত্রা আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। চিল্লায় করে আল্লাহু আকবার। ছোট্ট একটি ঘটনা না বললে নয়, তাফসীরের পাশাপাশি এসে গেল। এই জন্য বলি, কারণ তাফসীরের মধ্যে ঘটনাটি দেওয়া আছে। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়ে গেলেন জুলেখা বিবি, একেবারে মনে কোথায় নিয়ে গেলেন? বিল্ডিংয়ের মধ্যে তার একান্ত রুমের মধ্যে নিয়ে গেলেন। এবার ইউসুফ নবীকে বিবি জুলেখা প্রস্তাব দিলেন, ও ইউসুফ, আমি যা বলবো তুমি তাই শুনবে, আমার কথার বাইরে যাইতে পারবে না, কারণ এই রুমের মধ্যে তুমি ছাড়া, আমি ছাড়া আর কেউ, আরো জোরে বলেন, আর কেউ। এবার জুলেখা বলতেছে, আমার কথা তোমার শুনতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের আয়াতটি সেদিন বলছিলেন, ইন্নী আখাফুল্লাহ। জুলেখা পৃথিবীর কেউ না থাক, পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখেন, তার নাম কি? জোরে বলুন, আরো জোরে বলুন, তার নাম কি? যিনি আসমানে যতদূর দেখেন, মাটির গভীরে ততখানি দেখেন, রাতের অন্ধকারে যেভাবে দেখেন, দিনের বেলায় ওইভাবে দেখেন, পানির নিচে যতটুকু দেখেন, আসমানের উপরে ততটুকুনি দেখেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ বললেন, ইন্নী আখাফুল্লাহ, হে জুলেখা, আমি আল্লাহকে ভয় করি, আমি কোনো অন্যায় কাজ করতে পারবো না। এরপর বিবি জুলেখা তার উপরে ঝাঁপিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আল্লাহর কাছে সাহায্য চাইলেন, দরজার দিকে গেলেন। বিবি জুলেখা বলল, ইউসুফ, দরজার দিকে যায় লাভ নাই, আমি যে তালা লাগিয়ে দিয়েছি, এর এক একটা তালা ভাঙতে 100 জন পুরুষ লাগবে। আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন দরজার কাছে যায় দাঁড়াইলেন, আমার আল্লাহ ইউসুফের প্রতি রহম করলেন। 100 জন যুবকে যেই তালা ভাঙতে লাগবে, সঙ্গে সঙ্গে আল্লাহ ইউসুফ নবীর জন্য তালা খুলে দিলেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি কোনো যুবতী, যদি কোনো যুবককে অন্যায় কাজের জন্য কোনো প্রস্তাব দেয়, আর ওই যুবক যদি বলতে পারে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, কোনো খারাপ কাজ করব না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যুবক মনে রাখো, আল্লাহ সাথে সাথে তোমার জন্য জান্নাতের আটটির দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। যুবকদেরকে সময় হলে বিয়ে করাই দিবে। পিতামাতার এটা কর্তব্য। পিতামাতার কি? সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য তিনটি। কয়টি? তিনটি কর্তব্য। 1 নম্বর কর্তব্য, সন্তান প্রসব হওয়ার পরে যখন কথা বলা শিখবে, সন্তান প্রসব হওয়ার পরে তার সুন্দর একটি ইসলামিক নাম রাখা, এটা পিতামাতার কর্তব্য। কার কর্তব্য? 2 নম্বরে নবী বলেছে, এই সন্তান যখন কথা বলা শিখবে, সন্তানকে কোরআন পড়া, এটা পিতামাতার কর্তব্য। 3 নম্বরে নবীজি বলেছেন, 3 নম্বরে নবীজি বলেছে, সন্তান সন্ততি যখন জ্ঞান উপযুক্ত হবে, তখন তাদেরকে সঠিক পাত্র যাচাই বাছাই করে বিয়ে শাদী করাই দেওয়া, এটা পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। রাসূলুল্লাহর একজন সাহাবী নাম সালাম, কি নাম বলুন? সাদ ইবনে সালাম। সালামি ছিল আফ্রিকা। কোথাকার ছিল? আফ্রিকার মানুষ খুব সুন্দর নাকি? একদম কালো, নিগ্রো তাকে বলা হয়। দেখছেন না আফ্রিকার মানুষ? ঠোঁটগুলো একদম মোটা, কি দেখা যায়, কালো, কুচকুচে কালো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন সাইদ বলতেছে, সালাফি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সমবয়সী যারা যুবক ছিল সবাই কেউ বিয়ে করলো, আমি তো বিয়ে করতে পারলাম না। বুঝতে পারছে? যুবকের আক্ষেপটা কি বুঝতে পারছে? আল্লাহ নবী বলতেছে, সালাফি, তোমার কি বিয়ে করতে মনে চাই? তো ইয়া রাসূলুল্লাহ, সমবয়সী সবাই নিয়ে শাদী করবো, আমার ভাইকে মনে হয় বিয়ে নাই। রাসূলুল্লাহর কষ্ট না, রহমতুল্লাহ আলাইহি, রহমতের নিমিত্ত দয়া করে খুব কষ্ট লাগলো। আরে সাহাবী, তোমার বিয়ে করে সব গেছি ইয়া রাসূলুল্লাহ। যদি পাইকার মেয়ে করতাম, সবাই বিয়ে করেছে, আবার সাহস উপায় আপনাকে বলবে, কারণ আমার ঘর নাই, বাড়ি নাই, আমি খুব গরিব মানুষ, এরপরে আমি নাকশি মানুষ, আফ্রিকার মানুষ,
আমি হলো 1 নম্বরে খাটো, 3 নম্বরে কালো, এরপরে চেহারা সুলভ পারে না, 4 নম্বরে অর্থ সম্পদ নাই, আমার সাথে বিয়ে দিবে কে? বুঝতে পারছি। আল্লাহ নবী বললেন, সালাকি রে, আমি তোমার জন্য ডাক্তারি করবো, জোরে বলো আল্লাহু আকবার। ঘটককে মোহাম্মদ, ঘটককে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত দিয়ে ঘটক। দেখেন ঘটকের কাজ দেখেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটকের কাজ দেখেন। মদিনার সবচেয়ে যিনি ধনী শিক্ষিত, সবচেয়ে সুন্দরী মেয়ে ফাতেমা, এক আনসারীর মেয়ে, আল্লাহ নবী বলতে যাও ওই ধনী নারীকে গিয়ে বলবা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠিয়েছে আপনার বাড়ি। কেন? আপনার কন্যা কি বিয়ে হলো? ঘটক মোহাম্মদ ছিল সবচেয়ে শিক্ষিত ধনী পরিবারের কাছে, সালামি হানোয়া কিনে কারো অশিক্ষিত কিচ্ছু জানে না। সালামি দিয়েছে, কি চাও তুমি? ওই রাসূলুল্লাহ আমাকে বানাইছে, বিশ্বনবী কেন পাঠিয়েছে? আপনার একটা মেয়ে আছে না ফাতেমা? কয় হওয়া আছে। কয় আল্লাহ রাসূল বার্তালি করছে ওর সাথে আমার ইয়ে। সুবহানাল্লাহ। আনসারী যদিও রাসূলুল্লাহ সাহাবী, কিন্তু ওই সাহাবী চেহারা দেখে করে গিয়েছে, দমক দিয়েছে। মেয়ে আবার পাশে ঘুমিয়েছিল, মেয়েটি আবার পাশে ঘুমিয়েছিল। এবার বিরোধী ডেকে বলে, তুমি দমক দিয়ে জানিয়ে দিলে তোমার জন্য একজন বর পাঠিয়েছে, একবারে খাটো, কারো ফুচকিছে, আপনি কি আর মানুষ অর্থ সম্পদ কিছু নাই, এই জন্য আমি ওকে তোমার দিয়ে দাঁড়িয়ে দিলাম। ফাতেমার কান দেওয়ার বলে ভাগ্য তাকে দাঁড়িয়ে দিলেন। আল্লাহ জিজ্ঞেস করে ফাতেমারে, রহমাতুল্লিল আলামিন, আমি তোর জন্য বর পাঠিয়েছিলাম, কোন সাহসে মুহাম্মাদের বরকে তুমি ফিরাইয়া দিলা? দরবারে কি জবাব দিব? আল্লাহর কাছে তো আমার কোনো জবাব নাই। পৃথিবীর সেরা মানুষের বরকে আমি ফিরিয়ে দিতে পারি না। পিতা মেয়ের কথা ছিল, আচ্ছা চলে গেছে। এবার সালাবির পিছনে পিছনে দৌড়া, আর বলে সালাবি রে, ও রাসূলুল্লাহর সাহাবী দাঁড়াও, ও রাসূলুল্লাহর সাহাবী দাঁড়াও। এবার সালাবি পুরো দাঁড়িয়ে দেখে শ্বশুরবাড়ি কর্ম হয়ে গেছে, একটু সম্মানিত বিয়ার হাড়ি দাঁড়ায় গেছে। আব্বাজান দৌড়ান কেন? আমার ভুল হয়েছে, আমার বিয়ে করাছি, আমি মরাছি, সবাই রাসূলুল্লাহর দরবারে যাই, কথাবার্তা ঠিক করি। এরপরে রাসূলুল্লাহর দরবারে গেলে আনসারী বলতেছে, আমি তো তোমাকে তোমার কিছু খবরদার, এই কথা কিন্তু তুমি বললো না। আপনার মেয়ের যে সুন্দরী, এটা কি বলা হয়? আপনি দিয়েছেন, তাই তো আল্লাহর কাছে শুনবি। বিয়ার ঠিক হয়ে গেল, শুক্রবার দিন বিয়ে। এবারে সালেহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে ঠিক করলেন, আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি কি করে মহারণা দিব? আল্লাহ নবী বলতেছে, সালামি গড়টারি যেহেতু করেছি, মহারণার ব্যবস্থা করে দিব। আল্লাহ নবী কানে ছিল করে 400 মহারণার টাকা আমাদের পয়সা করে 400 টাকা ভাইয়া সালামির হাতে দিয়ে বললো, সালামি রে, বিয়ের সদাই করলো মহারণা দিয়া পর্যন্ত গয়না দাবি দিবি না, তোমার নিজের জন্য পোশাক আশাক কিনবা, শুক্রবারে তোমার বিয়ে। এরপরে সালামি টাকা তুলাই দিয়ে বাজারে গেলেন, মার্কেটে গেলেন। এমন সময় যুদ্ধের দামামা ভিজে উঠলো। একজন যুদ্ধের দল দিতেছে আর বলতেছে, আগামী আগামী বুধবারে যুদ্ধ, যুদ্ধ। এবারে সালামি হাতে দিয়ে টাকা পয়সা, মহারণের টাকা এবং আপনার ওই যে লজিনা কি করতাম টাকা, সালামি চিন্তা করে কি করে না, আমি যুদ্ধে যাবো না, কি বিবাহ আমি পরেও করবো, যুদ্ধ পরে করা যাবে না, সময় চলে যাবে। সালামি বিয়ার মার্কেট পাঠিয়ে একটা মাথার একটা লোহার টুপি কিনলেন, এরপরে একটা তরবারি কিনলেন, এরপরে একটা ঢাল কিনলেন। কিনতে অস্ত্র কিনে সালামি যুদ্ধের ময়দানে চলে গেল। সালামি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। সমস্ত শহীদের লাশ এক জায়গায় করা হলো। আল্লাহ নবী জানি না সালামি যুদ্ধের ময়দানে গেছে। জিবরাইল কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, সবার লাশ তো গুনলে
যে সালাবিকে বিমানের মার্কেট করার জন্য টাকা দিয়েছিলেন, সালাবির মাছটা বুঝলেন না। রসুল্লাহ তখন জানে না, রসুল্লাহ তখন জানে না যে সালাবি শহীদ হয়েছে। এরপরে বিশ্বনবী খুঁজতে বের হইলেন। খুঁজতে খুঁজতে দেখে মাঠের এক কোনায় সালাবি মরে আসে, লাশটা আপনার ধুলাবালি পড়ে গেছে। আল্লাহ নবী লাশের কাছে লাশটাকে কোলের মধ্যে উঠাইলেন। সালাবির জিহ্বাটা বের হয়ে গেছিল। নবীজি ডান হাত দিয়ে সালাবির জিহ্বাটা মুছে শরীরের পানি গুলা মুছতে লাগলো। এরপরে নতুন দিকে তাকাইয়া রাসূলুল্লাহ ভেসে গেলেন। সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাবির লাশটা বলেই আপনি কান্নাকাটি করলেন কেন? আল্লাহর নবী বলে, বিয়ে করার জন্য টাকা দিয়েছিলাম, আমার সালাবি বিয়ে সবাই পাতি করে নেই, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ। উপর দিকে তাকায় হাসলাম, কারণ আমি উপর দিকে তাকায় দেখে আমার সালাবিকে জান্নাতে নেওয়ার জন্য জান্নাতের অসংখ্য হুর করে দৌড়ায় আসতেছে। জোরে জোরে করি সুবহানাল্লাহ। এই বুকেরা ঠিক আছে কিনা? এরপরে তাই না, আল্লাহ জৈবকালের ইবাদতটা সবচেয়ে বেশি পছন্দ করে, ঠিক কিনা? এই জন্য আমরা যুবক আছি, আল্লাহ তাআলা আমাকে ইবাদত বন্দেগী করতে করতে মৃত্যু পর্যন্ত পৌঁছে দিতে পারে, এই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করে। আনু প্রধান বক্তা এসে গেছে, আলোচনা আর হারানো যাবে না। যেখানে যে পর্যন্ত করেছি এই পর্যন্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধানমন্ত্রী এসে গেছে, এখন আমি আসবে। উপস্থিত ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে দুইটা জিনিস সবচেয়ে বেশি মানুষের থেকে আল্লাহ ভালোবাসে। কয়টা জিনিস ভাই? সকলেই বলে কয়টা জিনিস? দুইটা জিনিস। আল্লাহ বলে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি বান্দার জান এবং মালের বিনিময়ে বান্দাকে জান্নাত দিয়ে দিছি। এই জান এবং মাল দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয়টা জিনিস চাইছে আমাদের কাছে? একটা হলো জান, একটা হলো মাল। জান মালের বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দিয়েছে? জান্নাত। আল্লাহ আমাদের কি দিয়েছে? জান্নাত দিয়েছে। তাহলে আমাদের তো জান হয়ে গেছে। এই আপনারা খনখনা শীতের মধ্যে চতুর্দিক কুয়াশা ঘিরে ধরেছে, আপনারা এখানে বসে বসে আল্লাহর কোরআন শুনছে, এটা আপনাদের জান দেওয়া হয়েছে, ঠিক কিনা? এটাই জান। তাফসীরের মধ্যে এটাকেই জান বলা হয়েছে। আর মান মাল আল্লাহ কত কিছু আগিয়ে গেল করবে। আল্লাহ বলছে, ওয়ালিমা রাযাকনাহুম ইউনফিকুন। আমাদের রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করা। আমরা যে যতটুকু পারি এই মাহফিলটা প্রতি বছর করে আসছে, এই